আচ্ছা, সো আমরা হচ্ছে আমাদের নোটবুকটা ওপেন করে নিই। এটা আশা করি সবারই হচ্ছে ওপেন করা আছে। তো একটু আপনারা ওপেন করে নিন। যদি কারো সমস্যা হয় এটা একটু হচ্ছে আমাকে ক্লাস শেষে আপনারা জানায়েন যে ওকে এটা আমার সমস্যা হইতেছে। ওকে, সো এরকম একটা হচ্ছে আপনাদের ইন্টারফেস আসবে, আই হোপ। তো এইটা হয়তো আপনাদের আসছে। দেন আমরা যদি হচ্ছে এখানে নিউতে ক্লিক করে পাইথন 3 এটাতে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের একটা নতুন পাইথন ফাইল ক্রিয়েট হবে। আর যদি হচ্ছে এখানে নিউ ফোল্ডার ক্রিয়েট করি, ধরেন আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, যেহেতু আজকে আমাদের ক্লাস 1, সো আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম যেটার নাম দিলাম হচ্ছে ক্লাস 1, দেন ইন্টার প্রেস করলাম। বাস এখানে হচ্ছে ক্লাস 1 নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, আই হোপ স্ক্রিনটা দেখা যাইতেছে ভালোভাবে। দেন এই যে এই জায়গায় নিউতে ক্লিক করব, দেন এখানে হচ্ছে লেখা আছে পাইথন 3, এটাতে ক্লিক করব। সো আমার একটা ফাইল ক্রিয়েট হয়েছে, বাট এই ফাইলটা আসলে দেখেন হচ্ছে এই ফোল্ডারের আন্ডারে আসে নাই। ঠিক আছে, এই ফোল্ডারটা ফাঁকা। সো এইটা একটু হচ্ছে আমাদের ফাইল স্ট্রাকচারটা বুঝতে হবে, যে যদি হচ্ছে আমরা এই ফাইলের ভিতরে যায় কোনো কিছু ক্রিয়েট করি তখন হচ্ছে এই ফাইলের মধ্যে আসবে, আর যদি অন্যথায় আমরা এটা বাইরে ক্রিয়েট করি তাহলে এখানে বাইরে ক্রিয়েট হবে। ঠিক আছে, সো এইটাকে আমরা ডিলিট করে দেই, এটা যেহেতু হচ্ছে আমাদের এখন দরকার নাই। সো এটা জাস্ট হচ্ছে কি আমরা কি করে দিব, ডিলিট করে দেব। সো এই যে মুভ টু ট্র্যাশ, ঠিক আছে, তো এটা ডিলিট হয়ে যাবে, এই যে এখানে নাই। সো এই যে এখানে ক্লিক করলাম, এখান থেকে হচ্ছে নিউ একটা ফাইল ক্রিয়েট করলাম, দেন হচ্ছে পাইথন 3। সো এই যে আমাদের একটা ফাইল ক্রিয়েট হলো। সো আজকে হচ্ছে আমরা মেইনলি বেসিক পাইথনে যে কিভাবে হচ্ছে প্রিন্ট করতে হয়, দেন ভেরিয়েবল কি বা ডেটা টাইপ কি, কিভাবে টাইপ কাস্টিং করতে হয়, এই বিষয়গুলো দেখা ট্রাই করব। ঠিক আছে, সো আমি হচ্ছে এখানে ফার্স্টে নামটা দিয়ে দিই, আমাদের এটা হচ্ছে গিয়া বেসিক 1 দেখা হচ্ছে দিই, বেসিক 1। আচ্ছা, এখানে হচ্ছে IP.ynb দেওয়া আছে। ঠিক আছে, যেহেতু হচ্ছে গিয়ে আমরা এটা ইয়াতে কাজ করতেছি, সেই কারণে হচ্ছে গিয়ে এটা এভাবে আসছে। ঠিক আছে, এটার এক্সটেনশনটা যেহেতু হচ্ছে গিয়ে আমরা নোটবুকে কাজ করতেছি, সো এইটা হচ্ছে গিয়ে এখানে এভাবে আসতেছে। ওকে, সো এটাকে হচ্ছে গিয়ে আমরা জাস্ট রিনেম করে দেই। আর যদি হচ্ছে আপনি একটা পাইথনের ফাইল খুলেন, সেখানে হচ্ছে .py দিবেন। ঠিক আছে, আচ্ছা আমি এটাকে রিনেম দেই, রিনেম করে জাস্ট এখানে দেখাই। বাট পাইথনের একটা ফাইল খুলে যদি আমি দেখাই আপনাকে যে পাইথনের ফাইলটা আসলে কিভাবে ওপেন হয়, ধরেন আমি এখানে জাস্ট নিউ একটা ফাইল খুলবো, ধরেন টেক্সট ফাইল। এটার শেষে যদি হচ্ছে আমি ভিউতে দেই, একটু ওয়েট, শো অপশন, আচ্ছা এইটা লার্জ ভিউ দিই, প্রিভিউ অপশন দিই। আচ্ছা এখানে অপশনস, আচ্ছা থাক, এখানে না করে আমি জাস্ট হচ্ছে এখানে আপনাকে আরেক জায়গায় দেখাই যে আসলে কিভাবে .py দিয়ে আসলে আপনার ইয়া ওপেন করতে হয়। এখানে সিএমডি লিখলাম, COD। সো এইটা আসলে হচ্ছে গিয়ে আমাকে ভিজুয়াল স্টুডিও কোডে নিয়ে যাবে, এটা আপনাদের দেখার দরকার নেই, জাস্ট এখন একটু জাস্ট শর্টকাটে আমি দেখাচ্ছি। ধরেন আমি এখানে ধরেন এখানে একটা ফাইল খুললাম, তো এটা এখানে ক্লিক করে main.py লিখতে হয়। ঠিক আছে, সো হচ্ছে আহ, আপনারা কি শুনতে পাচ্ছেন না? আপনারা কি শুনতে জি ভাই, পাচ্ছেন? শোনা যাচ্ছে। জি ভাই, যাচ্ছে যাচ্ছে। আচ্ছা, একজন হচ্ছে লিখছে হচ্ছে শোনা যাচ্ছে না। মেবি হচ্ছে আপনি একটু হচ্ছে মানে আউট হয়ে তারপর হচ্ছে ইন হন, তাহলে হচ্ছে আই হোপ শোনা যাবে। যদি একটু বের হয়ে তারপর হচ্ছে লগ ইন করেন তাহলে হচ্ছে আই হোপ শোনা যাবে। যার একটু প্রবলেম হইতেছে, আচ্ছা আমি এখানে টেক্সট লিখে দিই। আচ্ছা যাই হোক, আমরা একটু কন্টিনিউ করি। তো এখানে হচ্ছে main.py লিখলাম। তো মেইনলি হচ্ছে পাইথনের যে ফাইলগুলা থাকে সেটাতে হচ্ছে .py থাকে। আর আমরা যেহেতু হচ্ছে এইটা মানে জুপিটার নোটবুকে করতেছি, সো এটার জন্য হচ্ছে IPYNB, এটা হচ্ছে কি এক্সটেনশন হিসাবে থাকতেছে, বাট পাইথন ফাইলের এক্সটেনশন হিসাবে থাকবে .py। যেমন ধরেন আমি যদি হচ্ছে আহ, কিছু হচ্ছে আপনাকে এক্সটেনশন দেখাই, এক্সটেনশন জিনিসটা কি এটা একটু যদি বোঝার চেষ্টা করি। যেমন ধরেন আমি হচ্ছে এখানে দেখেন, এখানে হ্যান্ডবুক লেখা আছে। ঠিক আছে, সো এটার যদি হচ্ছে আমি শো মোর অপশনে যাই, দেন এখান থেকে প্রপার্টিজ দেখি, দেখবেন এই যে এই ডকুমেন্টটার শেষে হচ্ছে .pdf আছে।
সো এইটা দিয়ে আসলে বোঝায় এটা আসলে একটা পিডিএফ ফাইল। সো এক্সটেনশন জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে আপনার ফাইলটা কোন এক্সটেনশনে আছে। তো এটা দিয়ে আসলে বোঝা যায় এটা আসলে কোন ল্যাঙ্গুয়েজে লেখা হইতেছে বা এই ফাইলটা আসলে কি। তো ডট কোনো কিছু দিয়ে যদি যেই জিনিসটা লেখা হয় এটা দিয়ে আসলে আপনি বুঝতে পারবেন যে আসলে এটা কি ধরনের ফাইল। যেমন যদি ধরেন যে আপনার ডট MP4 আছে, সো এটা একটা ভিডিও ফাইল, ঠিক আছে, এটা আপনারা বুঝতে পারবেন। বা ডট MP3 আছে, এটা হচ্ছে একটা অডিও ফাইল। তো কোনো একটা ফাইলের শেষে ডট PY যদি থাকে তাহলে এটাকে আমাকে বুঝতে হবে এই ফাইলটা হচ্ছে একটা পাইথন ফাইল, ঠিক আছে। এখন আমরা যে কোডটা লিখবে এখানে, যেমন ধরেন যে এখানে লিখলাম প্রিন্ট, আমি ওখানেও দেখাবো, সমস্যা নাই। প্রিন্ট লিখলাম ধরেন যে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। সো এই জিনিসটা লিখলাম। তো এই জিনিসটা লেখার পরে আপনার আমি যেটা লিখছি এটা আসলে একটা প্রোগ্রাম, ঠিক আছে। বাট এই প্রোগ্রামটা আসলে কোনো প্রসেসের মধ্যে নাই, ঠিক আছে। এখন কথা হচ্ছে প্রোগ্রাম এবং প্রসেসের মধ্যে পার্থক্য কি, আমি একটু ডিপতে যাওয়ার চেষ্টা করতেছি, কারণ এইটা আসলে আপনাদেরকে বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা দিবে যে আসলে একটা প্রোগ্রাম কিভাবে এক্সিকিউশন হয়। এটা যখন আপনি বুঝতে পারবেন তখন আসলে এটা আস্তে আস্তে যখন একটু ডিপ হবে তখন আপনি মানে যখন একটু অ্যাডভান্স লেভেলে যাবেন তখন এই বিষয়গুলো আসলে রিলেট করতে পারবেন। কারণ একটা প্রোগ্রাম আসলে অনেকভাবে একসাথে প্যারালালি রান করতে পারে। মানে ধরেন যে আপনার একটা প্রোগ্রামের এই অংশের সাথে আরেকটা অংশ একই সাথে প্যারালালি রান করতেছে, এটা কিভাবে রান করতেছে, কিভাবে থ্রেডে রান হইতেছে, এই বিষয়গুলো হচ্ছে তখন আপনাদের বুঝতে হবে। যে কখন হচ্ছে কি আপনি ধরেন যে একটা মডেল ট্রেন দিতেছেন, দুইটাকে হচ্ছে আপনি প্যারালালি কাজ করাইতে চাইতেছেন। তো এই বিষয়গুলা যদি হচ্ছে আপনি আন্ডারস্ট্যান্ড না করেন তাহলে হচ্ছে পরবর্তীতে আপনার বুঝতে হচ্ছে গিয়া মানে তখন ওইটারে আরো কমপ্লেক্স লাগবে। সো দেখেন আমি যখন হচ্ছে এই জিনিসটা জাস্ট ফাইলটা লিখছি তখন এটা অটোমেটিক সেভ হয়ে যেতেছে, কারণ আমি এখানে অটো সেভ অপশনটা দিয়ে রাখছি, ঠিক আছে। সো যখন আমি এটাকে রান করতেছি, যেমন রান পাইথন ফাইল, সো এটা রান হইতেছে এবং আমাকে আউটপুট দিতেছে এই যে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। আই হোপ এটা দেখা যাইতেছে, এই যে হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটা হচ্ছে আপনার আউটপুট দিতেছে। সো আমি যখন হচ্ছে এই ফাইলটা রান করতেছি তখন আসলে এটা একটা প্রসেস ক্রিয়েট হইতেছে, বাট এইটা জাস্ট একটা মেমোরিতে এটা একটা ডাটা হিসেবে থাকতেছে। আর পাইথনটা হচ্ছে একটা ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। তো ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ বলতে বোঝায় যে এই যে ল্যাঙ্গুয়েজটা আছে এটা হচ্ছে লাইন বাই লাইন হচ্ছে আপনার এক্সিকিউশন করবে, ঠিক আছে। বাট এটা কোনো কম্পাইলড ল্যাঙ্গুয়েজ না, যেমন সি বা C++, এগুলো হচ্ছে একটা কম্পাইলড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনাকে সম্পূর্ণ প্রোগ্রামটা আগে হচ্ছে কম্পাইল হবে তারপর হচ্ছে রান করবে, বাট এইটা এরকম না। যেমন আপনি এখানে এই যে আমি এখানে হচ্ছে এটা রান করলাম, দেখেন এই যে পাইথন। সো এই যে এই জায়গায় হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড আসছে, বাট আমি যদি হচ্ছে এখানে কিছু সিনট্যাক্স ইরর করি, যেমন দেখেন আমি যদি প্রি লিখি, ঠিক আছে, প্রি লিখে তারপর হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড লিখি, দেখেন হ্যালো ওয়ার্ল্ড, এখানে হচ্ছে আমি কোনো কমা দেই নাই, কিছু দেই নাই, ঠিক আছে, এখানে হচ্ছে ইরর দেখাইতেছে। বাট এই ইররটা আসলে দেখাইতেছে কিন্তু হচ্ছে দেখেন আমি যখন রান করতেছি, দেখেন আমাকে এই জায়গায় হচ্ছে একটা ইরর দিতেছে, ঠিক আছে। বাট এইটা যে হ্যালো ওয়ার্ল্ড এটা হচ্ছে আপনার প্রিন্ট করবে। যেমন ধরেন আমি যদি হচ্ছে এখানে যাই, আমাদের যে হচ্ছে ফাইলটা খোলা ছিল এই যে বেসিক যে হচ্ছে ডট, যে ফাইলটা খোলা ছিল, এখানে দেখেন আমি যদি হচ্ছে এখানে প্রিন্ট লিখি, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। সো এইটা যখন হচ্ছে আমি লিখলাম, ঠিক আছে, এইটা হচ্ছে আমার আউটপুট দিতেছে। বাট এখানে আমি ইরর করলাম প্রি, ধরেন যে এখানে লিখলাম হ্যালো, দেন এখানে সিনট্যাক্স মিস্টেক আছে কিছু, ঠিক আছে, কারণ এখানে কিছু সিনট্যাক্স মিস্টেক আছে। দেখেন আমি এখানে রান দিলাম, এই রানটা হচ্ছে কি এখানে ইরোরটা দিতেছে, বাট আমি যদি এই ফাইলটাতে রান দেই তখন কিন্তু ইরোর দিতেছে না, ঠিক আছে। এই যে এই ব্লকটাতে হচ্ছে আমার কোনো ইরোর দিতেছে না, বাট এই ব্লকটা যখন আমি রান দিতেছি তখন এটা ইরোর দিতেছে। সো যদি হচ্ছে ধরেন যে আমি আবার এখানে কিছু লিখতে যাই, যেমন ধরেন এখানে লিখলাম প্রিন্ট হ্যালো, ঠিক আছে। সো এখানে কিন্তু আমার সিনটেক্স ঠিক আছে, আমি যখন হচ্ছে রান দিছি তখন হচ্ছে রান দিতেছে। বাট এইটা হচ্ছে জুপিটার নোটবুকের সুবিধা, আমি যেই ব্লকটাতে কাজ করতেছি এখানে সেই ব্লক ওয়াইজ সে কাজ করবে, যে এই ব্লকটা যদি ফল্ট থাকে তাহলে ওই ব্লকটার জন্য এক্সিকিউশনটা ব্লকেট থাকবে, ঠিক আছে। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন যে এটা এই এই যে জুপিটার নোটবুকে কাজ করার একটা সুবিধা, যে আমি যে ব্লকটাতে কাজ করতেছি এটাতে যদি কোনো ফল্ট থাকে তাহলে হচ্ছে আমার আইডেন্টিফিকেশন করাটা সুবিধা হবে। ওকে, সো আমরা হচ্ছে একটু সামনের দিকে যাই। এখন কথা হচ্ছে যে এই প্রিন্ট, আমি যে এই প্রিন্টটা লিখলাম, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, এটা আসলে কোনো কিছু আউটপুট আকারে দেখার জন্য এটা ব্যবহার করা হয়। এখন কথা হচ্ছে প্রিন্ট আসলে কি।
প্রিন্ট হচ্ছে একটা ফাংশন, ঠিক আছে? এই ফাংশনের মধ্যে আমি এই একটা ভ্যালু দিছি, এই যে এই লিখছি হ্যালো ওয়ার্ল্ড, এই লেখাটার কারণে এই ফাংশনটা আমাকে এই আউটপুটটা দিছে, ঠিক আছে? ফাংশন নিয়ে হচ্ছে আমরা ডিটেলসে অনেক জানার চেষ্টা করব, কারণ আমরা যখন হচ্ছে কোনো পাইথনে কোড লিখবো তখন এটা আসলে ফাংশন আকারে কাজ করবে, যে এই ফাংশনটুকু এতটুকু রিটার্ন করতেছে, এই ভ্যালুগুলো রিটার্ন করতেছে। আই হোপ হচ্ছে গিয়ে আপনারা এই প্রিন্ট নিয়ে মোটামুটি যতটুকু ইন ডেপথ জানার দরকার এতটুকু হচ্ছে গিয়ে আমি দেওয়ার চেষ্টা করছি। এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। আরেকটা হচ্ছে যে প্রিন্টটাকে আরেকভাবে লেখা যায়। এই যে প্রিন্ট লেখার জন্য সিনট্যাক্সটা কি? যে আপনি প্রথমে প্রিন্ট ফাংশন লিখবেন, দেন একটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন এবং একটা ক্লোজার ব্র্যাকেট দিবেন, এবং এটার মধ্যে দুইটা কোটেশনের মধ্যে যা লিখবেন ডাবল কোটেশনের মধ্যে, সেটাই হচ্ছে আপনার প্রিন্ট হবে, ঠিক আছে? এখন আমি যদি হ্যালো ওয়ার্ল্ড এখন যদি লিখি যে এখানে লিখলাম যে হ্যালো পাইথন, ঠিক আছে? সো এখানে এই আউটপুটটাই দিবে, যে আমি রান করলাম এই যে হ্যালো পাইথন, ঠিক আছে? সো আমি যে জিনিসটা লিখবো সেই জিনিসটাই হচ্ছে এখানে আউটপুট হিসাবে দিবে। এইটাকে আরেকভাবে লেখা যায়, যেমন আমি যদি হচ্ছে প্রিন্ট লিখি, এখানে হচ্ছে আমি যদি সিঙ্গেল কোট ইউজ করি, এই যে এখানে কিন্তু সিঙ্গেল কোট ইউজ করা হয়েছে। এখন যদি লিখি হ্যালো পাইথন লিখলাম, সো এখন যদি হচ্ছে আমি এটা রান করি, ওকে আমার আউটপুট দিতেছে। সো আশা করি হচ্ছে আপনাদের এই প্রিন্ট ফাংশন নিয়ে মোটামুটি হচ্ছে আইডিয়াটা ক্লিয়ার। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন এই প্রিন্ট ফাংশন নিয়ে। সো এখন হচ্ছে আমরা দেখব ভেরিয়েবল নিয়ে, ঠিক আছে? এর আগে হচ্ছে আমরা কিছু ওয়ার্ডের সাথে পরিচিত হয়ে নেই। একটা হচ্ছে পাইথনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড হচ্ছে ইন্ডেন্টেশন, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে ইন্ডেন্টেশন জিনিসটা কি, ঠিক আছে? যেমন এটা আপনার বোঝা লাগবে না, আমি জাস্ট লিখতেছি ইফ 5 ইজ গ্রেটার দ্যান 6, প্রিন্ট, ধরেন আমি লিখলাম যে সামথিং, ঠিক আছে? সো এখানে হচ্ছে গিয়া কিছু আউটপুট দিবে না, ধরেন আমি এই যে রান দিলাম, সো এখানে কিছু আউটপুট দেয় না, এটা আমি একটা ভুল লজিক লিখছি সেই কারণে আউটপুট আসে নাই, ওটা ম্যাটার না। দেখেন আমি যখন হচ্ছে এখানে ইফ লিখছি, আই হোপ লেখা বোঝা যাচ্ছে, আরেকটু যদি বড় করছি, আচ্ছা ওকে। দেখেন এখানে ইফ লিখছি, এরপরে কিন্তু এই যে এই জায়গায় একটা স্পেস আছে, দেখছেন? এখানে প্রায় 4 ঘরের মতো একটা স্পেস আছে, বা এখানে হচ্ছে একটা ট্যাব ইউজ করা হয়েছে, ঠিক আছে? সো এই ট্যাবটা ইউজ করা হয়েছে, এইটা আসলে একটা ইন্ডেন্টেশন বোঝায়। অর্থাৎ এই কোডটা, এই যে আমি প্রিন্ট লিখছি, এই লেখাটা হচ্ছে ইফ ব্লকের মধ্যে আছে, ঠিক আছে? এই ইফ এর ব্লকের মধ্যে এই প্রিন্ট লেখাটা আছে। সো এখানে হচ্ছে এটাকেই বলা হইতেছে ইন্ডেন্টেশন, অর্থাৎ একটা স্ট্রাকচার ফলো করে এটা আসলে কাজ করতেছে। ওকে, তো এই জায়গায় হচ্ছে গিয়া এটাকেই মেইনলি বলা হয় ইন্ডেন্টেশন। সো দেখা যাবে হচ্ছে যে আমরা যখন প্রোগ্রাম করব তখন হচ্ছে আমাদের ইন্ডেন্টেশন ফল্টের কারণে মাঝে মাঝে ইরর আসবে। সো এই জিনিসটা হচ্ছে গিয়ে আপনারা একটু মাথায় রাখবেন। ধরেন আমি এটাকে এভাবে লিখলাম, স্পেসটা নাই, সো এখানে রান দিলাম, দেখেন এখানে কিন্তু ইরর দিছে, ঠিক আছে? কারণ কি, এই জায়গায় হচ্ছে মেইনলি এটাকে বলা হয় ইন্ডেন্টেশন ইরর। দেখেন এখানে লেখা আছে কি ইন্ডেন্টেশন ইরর। এই ইন্ডেন্টেশন এররটার মানে কি, যে এখানে আমি আসলে একটা ট্যাব দেই নাই, যদি হচ্ছে আমি এখানে একটা ট্যাব দেই, এখন যদি হচ্ছে আমি রান করি, দেখেন আমার প্রোগ্রামটা ফুললি রান করতেছে, বাট যদি হচ্ছে এখানে ইন্ডেন্টেশনটা মিস হয়, আমি রান করতেছি, একটা ইরর দিতেছে, যে ইররটার নাম হচ্ছে ইন্ডেন্টেশন ইরর। আর আমি যখন হচ্ছে এখানে একটা ট্যাব বার দিতেছি, তখন হচ্ছে গিয়ে কি এই ইফের আন্ডারে এই লেখাটা চলে আসতেছে, সেই কারণে আমাকে আর ইন্ডেন্টেশন এরর দিচ্ছে না। আই হোপ এই জিনিসটা ক্লিয়ার। ইন্ডেন্টেশন জিনিসটা কি আপনারা বুঝতে পারছেন কিনা? জি ভাই, বুঝতে পারছি। সো ইন্ডেন্টেশন ইরোড যখন দেখাবে তখন হচ্ছে কি আপনারা জাস্ট একটা স্পেস দিয়ে দিবেন, সরি ট্যাব ইউজ করবেন। যদি আমি এখানে স্পেস দিতাম তাহলে কিন্তু হচ্ছে আমার প্রবলেম সলভ হতো না। আমি দেখাই, এখানে যদি হচ্ছে আমি এখানে একটা স্পেস দিলাম, দেন রান দিলাম, ঠিক আছে? স্পেস দিলাম অ্যান্ড রান দিলাম, কোনো কিছু হচ্ছে না, ঠিক আছে? বাট এই যে স্পেস দিলাম, ঠিক আছে, স্পেস দিলে আসলে একটা ইন্ডেন্টেশন দেখাইতেছে, বাট এইটা আসলে প্রপার ইন্ডেন্টেশন না। একটা ট্যাব ইউজ করলে সবচেয়ে ভালো হয়, কারণ আপনি যখন ট্যাব ইউজ করতেছেন তখন 4 ঘর যাচ্ছে, আর একটা স্পেস দিলে 1 ঘর যাচ্ছে। তো যখন হচ্ছে কি আপনি দেখতেছেন যে 4 ঘর একটা স্পেস আছে, তখন আসলে বুঝতে পারবেন যে এটা প্রপার ইন্ডেন্টেশন হয়েছে, ঠিক আছে? সো আই হোপ হচ্ছে গিয়ে ইন্ডেন্টেশন জিনিসটা হচ্ছে আপনাদের ক্লিয়ার। আর এটা হচ্ছে গিয়ে আসলে মেইনলি পাইথনের একটা সিনট্যাক্স নিয়ে আমি কথা বললাম, যে পাইথনের সিনট্যাক্স গুলো হচ্ছে কিভাবে কাজ করে। এখন হচ্ছে আমরা মেইনলি কথা বলবো হচ্ছে ভেরিয়েবল অ্যান্ড হচ্ছে ডেটা টাইপ নিয়ে, ঠিক আছে? সো ভেরিয়েবল অ্যান্ড হচ্ছে ডেটা টাইপ।
আচ্ছা, আমি এখানে দেখেন একটা হ্যাশ ইউজ করছি, ঠিক আছে? হ্যাশ ইউজ করার পর এই লেখাটার চেহারাই অন্যরকম হয়ে গেছে। যেমন এখানে সবুজ কালার হইছে বা লাল কালার হইছে, বাট এই যে লেখাটা এটার কিন্তু কালারটাই ভিন্ন হয়ে গেছে, ঠিক আছে? এই হ্যাশ দেওয়ার পরে যদি হচ্ছে গিয়ে ওই লাইনে আমি কোনো কিছু লিখি, এইটাকে মেইনলি বলা হয় কমেন্ট করা, ঠিক আছে? আচ্ছা, কমেন্ট করা জিনিসটা কি? কমেন্ট জিনিসটা হচ্ছে আমি যে প্রোগ্রামটা লিখতেছি সেই প্রোগ্রামটার মধ্যে আমি আমার ভাষাগুলো এখানে লিখে রাখতেছি, যেটা আসলে এই প্রোগ্রাম বা হচ্ছে যে ইন্টারপ্রেটারটা আছে সেটা আসলে এক্সিকিউট করবে না, ঠিক আছে? এটাই হচ্ছে মেইনলি আমার কমেন্ট করা। কমেন্ট দ্বারা কি লাভ হয়? কমেন্ট দ্বারা আসলে আপনি এই কোডের মধ্যে কি জিনিস লিখতেছেন, কোন ব্লকেডে কোন জিনিস বা কোন লজিকটা ইউজ করতেছেন, সেই লজিকটা বোঝার জন্য হচ্ছে কমেন্ট ইউজ করা হয়। তো আশা করি হচ্ছে কমেন্ট জিনিস কি আপনারা বুঝতে পারছেন। আহ এরপর দাদা বুঝতে পারি নাই কি বলছেন। আচ্ছা, আমি বলছিলাম যে হচ্ছে কমেন্ট। কমেন্ট জিনিসটা কি? কমেন্ট জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস যেটা আসলে ইন্টারপ্রেটার হচ্ছে কি আপনার ইগনোর করে যায়। অর্থাৎ এই লাইনটা আসলে সে ইগনোর করে যাবে। কারণ এই লাইনের শুরুতে একটা হ্যাশ আছে। বুঝতে পারছেন কি এখন? দাদা ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, এখন যদি হচ্ছে আমরা দেখি যে ভেরিয়েবল জিনিসটা কি, ঠিক আছে? ভেরিয়েবল জিনিসটা হচ্ছে গিয়ে কি যে যে জিনিসটা আসলে চেঞ্জেবল, ঠিক আছে? বা এইটা একটা হচ্ছে গিয়ে কন্টেইনার যেটার মধ্যে হচ্ছে আমি কোনো কিছু রাখতে পারি। যেমন ধরেন যে হচ্ছে আমরা যেহেতু হচ্ছে ভার্সিটিতে পড়াশোনা করি সবাই, তো হচ্ছে একটা কন্টেইনার এরকম হতে পারে একটা মগ, মগের মধ্যে হচ্ছে কি আমি রাখতে পারি কি পানি রাখতে পারি, বা হচ্ছে গিয়ে অনেকে হচ্ছে আমরা মগের মধ্যে ধরেন যে এটাকে হচ্ছে গিয়ে আমরা ফুলদানি হিসাবে ইউজ করতে পারি, ঠিক আছে? সো ভেরিয়েবল জিনিসটা হচ্ছে ওয়ান টাইপ অফ কন্টেইনার যেটার মধ্যে হচ্ছে আমরা কোনো কিছুকে স্টোর করে রাখতে পারি, ঠিক আছে? এটা আসলে একটা মেমোরি স্টোরেজ হিসাবে কাজ করে ভেরিয়েবল জিনিসটা, ওকে? তো ভেরিয়েবল হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের হইতে পারে, যেটা হচ্ছে যেটাকে আসলে হচ্ছে আমরা ডেটা টাইপ হিসাবে দেখি, ঠিক আছে? যেমন ধরেন ভেরিয়েবলটা কি হইতে পারে? ভেরিয়েবল যেমন ধরেন আমি লিখলাম যে নেম, ঠিক আছে? নেম লেখার পরে আমি নেম ইজ ইকালস টু লিখলাম একটা দুইটা কোড দিয়ে লিখলাম যে আমার নাম যেহেতু হচ্ছে সাফু, আমি লিখলাম এস এফ ইউ, ঠিক আছে? সো এইটা হচ্ছে গিয়ে একটা কি ভেরিয়েবল, যেটার মধ্যে হচ্ছে গিয়ে আমি এই ভ্যালুটা অ্যাসাইন করছি। যদি কোনো কিছুর সামনে ইকুয়াল দিয়ে লেখা হয়, এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে? এই যে এখানে ইকুয়াল সাইন, ঠিক আছে? ইকুয়াল সাইনটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে? অপারেটর অর্থাৎ আহ, এটা কি করবে? কোনো কিছুকে হচ্ছে অ্যাসাইন করবে। যেমন এই নেম, এটা হচ্ছে একটা ভেরিয়েবল যার মধ্যে হচ্ছে আমি এই ভ্যালুটা অ্যাসাইন করছি। এই যে অ্যাসাইনমেন্ট অপারেটরের পরের যে অংশটা আছে এটা হচ্ছে আমার ভ্যালু, আর এই যে নেম যেটা লিখছি এটা হচ্ছে কি আমার ভেরিয়েবল নেম, ঠিক আছে? আচ্ছা, সো এই ভেরিয়েবলটার টাইপ কি এটাও আমরা দেখতে পারি। আচ্ছা দেখেন, আমি যদি হচ্ছে এখন লিখি প্রিন্ট নেম, ঠিক আছে? এখানে কিন্তু হচ্ছে আমি কোনো ডাবল কোট ইউজ করব না। যখন হচ্ছে এটা একটা ভেরিয়েবল তখন হচ্ছে কি আমাকে কি ডাবল কোট ইউজ করতে হবে না, ঠিক আছে? তো এই যে আমি প্রিন্ট নেম লিখলাম, এখন যদি হচ্ছে আমি রান দেই, এই যে আমি রান দেওয়ার জন্য কিন্তু এই যে এই সাইনটা ইউজ করতেছি, ঠিক আছে? সো এটাকে যদি ক্লিক করি, দেখেন এখানে আমার আউটপুট হিসাবে কি দিছে? আমার নামটা দিছে। এই যে নেম, নেমের মধ্যে যে জিনিসটা অ্যাসাইন করা ছিল সেই জিনিসটাকে হচ্ছে আউটপুট হিসাবে দিছে। তারপরে ধরেন আমি আরেকটা জিনিস নিলাম, আরেকটা ভেরিয়েবল যেটার নাম হচ্ছে এজ। এজ ইকুয়ালস টু ধরেন যে আমি দিলাম 24। এখন হচ্ছে কি আমি প্রিন্ট করলাম প্রিন্ট প্রিন্ট হচ্ছে কি আপনার ধরেন এজ লিখলাম, এজ। সো এই যে এই সাইনটাকে ইউজ করা ছাড়াও আমরা হচ্ছে কি এটাকে করতে পারি। এখন যদি হচ্ছে শিফট ইন্টারে ক্লিক মানে প্রেস করি তাহলে হচ্ছে কি আমার আউটপুটটা দিবে। এটাকে যদি হচ্ছে শর্টকাটে করতে যাই, ধরেন যে এই জায়গা থেকে আমি আউটপুটটা শর্টকাটে পেতে চাই, তাহলে শিফট প্লাস হচ্ছে ইন্টারে যদি ক্লিক করি তাহলে হচ্ছে কি এটা আমাকে আউটপুট দিবে, ঠিক আছে? তো এই জায়গায় হচ্ছে কি দেখেন আমাকে 24 দিছে, ঠিক আছে? সো এজ 24। দেন হচ্ছে আমি ধরেন যে লিখলাম যে প্রাইস দিলাম, ধরেন প্রাইস একটা ভেরিয়েবল নাম, যেটা হচ্ছে কি ধরেন দিল 25.24, ঠিক আছে? এখন আমি এটাকে প্রিন্ট করব, প্রিন্ট প্রাইস, ঠিক আছে? প্রাইস। সো এখন যদি হচ্ছে আমি শিফট এন্টারে প্রেস করি তাহলে এই যে আমার আউটপুটটা চলে আসছে, ঠিক আছে? ধরেন আছে আমি আজকে হচ্ছে গিয়া যেমন ধরেন একটা ফ্ল্যাগ, ফ্ল্যাগ মানে হচ্ছে গিয়া কি যে এটা ট্রু না ফলস এরকম কোনো কিছু স্টোর করে। যেমন ধরেন যে ইজ হি গোয়িং, ধরেন যে হি ইজ হি কাম, ধরেন যে এরকম একটা কোশ্চেন, ঠিক আছে? তো এই জায়গায় হচ্ছে গিয়া লিখলাম ট্রু
অথবা হচ্ছে লিখলাম হচ্ছে ফলস, ঠিক আছে, এরকম লেখা যায়। তো আমি এটাকে লিখলাম প্রিন্ট, এই যে আমার ভেরিয়েবলটার নাম কি, ইজ হি কাম, ধরেন আমি লিখলাম ইজ হি কাম, ঠিক আছে। সো এই যে এটা লিখলাম, এখন যদি হচ্ছে আমি রান করি, শিফট এন্টার প্রেস করলে এটা ট্রু দিচ্ছে। দেখেন এখানে আমরা 4 ধরনের জিনিস দেখলাম, আমি একটু হচ্ছে ছোট করি যাতে এখানে দেখেন, এখানে হচ্ছে গিয়ে আমি একবার হচ্ছে ডাবল কোট দিয়ে কোনো একটা কিছু নিছি, আবার হচ্ছে গিয়ে দেখেন একটা নাম্বার নিছি যেটা হচ্ছে গিয়ে ডেসিমাল নাম্বার, এই জায়গায় হচ্ছে গিয়ে দশমিকের পরে আবার হচ্ছে গিয়ে দশমিক সংখ্যা একটা নিছি যেটা পয়েন্টের পরে সামথিং আছে, আর এটার মধ্যে কোনো দশমিকের অংশ নাই, আবার এই জায়গায় হচ্ছে ট্রু ফলস এই জিনিসগুলো দেখতেছি। সো মেইনলি হচ্ছে আমরা এখানে 4টা জিনিস নিয়ে কথা বলতেছি, 4টা টাইপের ডাটা আছে এখানে, ঠিক আছে। এখানে 4 টাইপের ডাটা আছে, এখন 4 টাইপের ডাটার নাম কি, ঠিক আছে। সো এই যে এখানে লিখছি একটা হচ্ছে গিয়া ডাবল কোটের মধ্যে দিয়ে কোনো কিছু লিখছি, এটাকে বলা হয় স্ট্রিং, ঠিক আছে। এটা ডেটা টাইপের নাম কি, স্ট্রিং ডেটা টাইপ, ঠিক আছে। যখন হচ্ছে গিয়ে আমি জাস্ট হচ্ছে কোনো দশমিক ছাড়া কোনো কিছু লিখছি, তখন এইটাকে বলা হইতেছে ইন্টিজার ডেটা টাইপ, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে মেইনলি ইন্টিজার ডেটা টাইপ, ওকে। সো আমি এখানে হ্যাশ, এটা হচ্ছে গিয়ে কি ইন্টিজার, ঠিক আছে। আমি দেখাচ্ছি যে এটার কিভাবে লেখা আসে বা এটার টাইপটা কি আমরা দেখতে পারবো, ঠিক আছে। ধরেন এই যে এখানে দশমিক সহ যেটা আছে, এইটাকে বলা হইতেছে ফ্লোট নাম্বার, ঠিক আছে। আচ্ছা এখানে আমি $s ইউজ করছি, ওকে। এইটা কি, এইটা হচ্ছে কি একটা বুলিয়ান নাম্বার, বুলিয়ান আসলে কি রিটার্ন করে, ট্রু এবং ফলস, ঠিক আছে। এটাকে হচ্ছে বুল আমরা বলতে পারি বা বুলিয়ান লিখি, ঠিক আছে, বুলিয়ান নাম্বার, ওকে। সো আমরা হচ্ছে 4 ধরনের ডেটা টাইপ দেখলাম, বা ডেটার ধরন হচ্ছে কয় ধরনের, এখানে আমরা 4 ধরনের হচ্ছে ডেটা দেখলাম। সো 4 ধরনের ডেটা কি কি, একটা হচ্ছে আপনার স্ট্রিং, একটা হচ্ছে ইন্টিজার, আর একটা হচ্ছে ফ্লোট, আর একটা হচ্ছে বুলিয়ান, ঠিক আছে। দেখেন এইগুলা হচ্ছে আমি আরেকবার রান করি, দেখেন প্রত্যেকটা রান করে দেখি যে প্রত্যেকটার কিন্তু আউটপুট সেম আসতেছে, ঠিক আছে, মানে আউটপুট আগে যা ছিল তাই। এখন দেখেন এই যে এই ডেটাটার টাইপটা কি, এটা যদি আমি দেখতে চাই তাহলে এখানে লিখতে হবে আমাকে প্রিন্ট, এরপরও হচ্ছে টাইপ, টাইপ হচ্ছে কি একটা ফাংশন যেটার মধ্যে হচ্ছে আমি লিখলাম নেম, যে এই নেমটা আসলে কি টাইপের ডাটা সেটা যদি আমি দেখতে চাই। দেখেন এখন যদি হচ্ছে কি আমি রান করি তাহলে দেখেন এখানে ক্লাস লেখার পরে str আসছে, ঠিক আছে। এই str মানে হচ্ছে এটা একটা স্ট্রিং টাইপের ডাটা। আবার দেখেন এখানে যদি হচ্ছে কি আমি লিখি যে এটা এসটা হচ্ছে কি টাইপের ডাটা, ধরেন আমি এখানে লিখলাম যে এই নেমের পরিবর্তে এখানে হচ্ছে আমি লিখলাম এজ। সো এজটা কি টাইপের ডাটা আমি যদি দেই, এই যে দেখেন এখানে লেখা আছে আইএনটি, এই আইএনটি মানে হচ্ছে ইন্টিজার। আবার দেখেন এই জায়গায় যদি আছে আমরা দেখি প্রাইসটা কি টাইপের ডাটা, সো এখানে যদি আমি লিখি প্রাইস, সো প্রাইসটা কি টাইপের ডাটা আমি যদি রান করি, দেখেন প্রাইসটা হচ্ছে ফ্লোট টাইপের ডাটা। আচ্ছা এখানে যে আমি ট্রু লিখছি, ট্রু, তো এই ট্রুটা কি টাইপের ডাটা এটা যদি হচ্ছে আমি দেখি, সো এখানে যদি আমি প্রিন্ট করি, তো এটার টাইপ ইজ হি কাম, ধরেন ইজ হি কাম লিখলাম, সো এটা কি টাইপের ডাটা, এটা যদি আমি রান করি, সো এটা হচ্ছে ভুল টাইপের ডাটা বা এটা বুলিয়ান, ঠিক আছে। সো আশা করি হচ্ছে আপনারা এই যে ডাটা টাইপ সম্পর্কে বুঝতে পারছেন, সবাই ক্লিয়ার কিনা ডাটা টাইপ সম্পর্কে। এই 4টা টাইপ জি ভাই ক্লিয়ার। ডাটা টাইপ নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমি তাহলে হচ্ছে ধরে নিচ্ছি সবাই বুঝতে পারছেন। আচ্ছা এরপরে হচ্ছে যদি আমরা একটু সামনে যাই, যে এই যে আমি ভেরিয়েবলের নামগুলা লিখলাম, এটা কি আমি যা ইচ্ছে তা লিখতে পারবো, ঠিক আছে। যা ইচ্ছা তা আমি লিখতে পারবো না, এই ভেরিয়েবলের নাম নাম করার জন্য হচ্ছে কিছু নিয়ম আছে বা রুলস আছে, ঠিক আছে। সো ভেরিয়েবল নেমিং এর জন্য হচ্ছে কিছু রুলস আছে। সো রুলস গুলা কি, যে ফার্স্টের লেটার, ঠিক আছে, ফার্স্ট লেটার হচ্ছে কি আমার যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। লেটার হচ্ছে যে কোনো অ্যালফাবেট হতে পারে, অ্যালফাবেট হতে পারে। অ্যালফাবেট বলতে হচ্ছে এ থেকে জেড পর্যন্ত হইতে পারে ছোট হাতের, বড় হাতের এ থেকে জেড পর্যন্ত হতে পারে, ঠিক আছে। কিন্তু আমার এখানে কি হতে পারবে না, নাম্বার হতে পারবে না, ঠিক আছে, কোনো নাম্বার ফার্স্ট লেটার হতে পারবে না, নো নাম্বার, ঠিক আছে। সো এর মানে কি, 1 থেকে 9 এর মধ্যে বা 0 থেকে 9 যদি বলি, সো 0 থেকে যদি 9 এর মধ্যে কোনো নাম্বারই হচ্ছে হবে না, ঠিক আছে।
সো দেখো এখানে যদি হচ্ছে আমি লিখি ওয়ান নাম্বার, ঠিক আছে, ওয়ান নাম্বার ইজ ইকাস টু হচ্ছে 5 লিখলাম। এখন যদি হচ্ছে আমি লিখি প্রিন্ট ওয়ান নাম্বার, এই যে ওয়ান নাম্বার, এখানে লিখি ওয়ান নাম্বার। সো এখানে হচ্ছে আমাকে একটা ইরোড দিবে। সো আমি যদি হচ্ছে এটা রান করি, দেখেন এই জায়গায় হচ্ছে গা ইরোড দিছে। এখানে কি বলছে, সিনটেক্স ইরোড। এই সিনটেক্স ইরোডটা কি, যে এই জায়গায় আসলে এই ওয়ানটাকে আলাদাভাবে দেখতেছে, ঠিক আছে। সো এই ওয়ানটা যদি হচ্ছে আমি এখানে ইউজ করতাম, ধরেন 2 নাম্বার ওয়ার্ড হিসাবে, এই যে এখানে যদি হচ্ছে ইউজ করতাম, তাহলে আমাকে ইরোড দেয় কি দেখি। এই যে রান করলাম, দেখেন এখানে আমাকে 5 হিসাবে আউটপুট দিতেছে। সো কি, যে আমরা হচ্ছে ফার্স্ট লেটারটা অ্যালফাবেট ইউজ করতে পারবো এ থেকে জেড, বা বড় হাতের এ থেকে জেড, কিন্তু কোনো নাম্বার ইউজ করতে পারবো না, বাট অন্য জায়গায় হচ্ছে ইউজ করতে পারবো। আচ্ছা, ফার্স্ট লেটার হিসেবে আরো একটা জিনিস ইউজ করা যায়, সেটা হচ্ছে আন্ডারস্কোর ইউজ করা যায়, ঠিক আছে। যেমন যদি হচ্ছে আমি এখানে আন্ডারস্কোর ইউজ করতাম, এই যে এখানে আন্ডারস্কোর ইউজ করছি, এখানেও ধরেন যে আমি আন্ডারস্কোর ইউজ করছি। এখন যদি হচ্ছে আমি রান দেই, সো আমার এখানে আউটপুটটা ঠিকই আসতেছে, ঠিক আছে। সো এই জায়গায় আমরা হচ্ছে এ থেকে জেড পর্যন্ত ইউজ করতে পারবো, আবার হচ্ছে বড় হাতের এ থেকে জেড পর্যন্ত ইউজ করতে পারবো, আন্ডারস্কোর ইউজ করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, দেখেন দুইটা ভেরিয়েবল দেখেন সেম নামই, ধরেন যে এভাবে আছে NAME ইজ ইকালস টু হচ্ছে আমি লিখলাম SAFU, আবার হচ্ছে ধরেন আমি এখানে লিখলাম NAME ইজ ইকালস টু হচ্ছে ধরেন রাহমান লিখলাম, ঠিক আছে। সো এখন এই দুইটা জিনিস কিন্তু আসলে ডিফারেন্ট। দেখেন এখানে হচ্ছে গিয়ে NAME আছে, এটা হচ্ছে ছোট হাতের NAME, আর এই জায়গায় জাস্ট একটা ডিফারেন্স হচ্ছে গিয়ে কি, যে আপনার এখানে হচ্ছে বড় হাতের একটা লেটার আছে, ঠিক আছে। সো এই দুইটার মধ্যে কিন্তু দুইটার ডিফারেন্ট নেম হবে, ঠিক আছে, দুইটা ডিফারেন্ট ভেরিয়েবল নেম হবে। যদি হচ্ছে স্ট্রিং সেম না, মানে এখানে নেমিংটা যদি একদম হুবহু সেম না হয়, ক্যাপিটাল লেটার হলে সবগুলা ক্যাপিটাল, মানে ক্যাপিটালের সাথে ম্যাচ করতেছে, বা স্মল লেটারে হলে সবগুলো স্মল ম্যাচ করতেছে, হুবহু যদি ম্যাচ করে তাহলে ওটাকে সেম ভেরিয়েবল বলা যায়। আদারওয়াইজ এটা দুইটা হচ্ছে ডিফারেন্ট ভেরিয়েবল। যেমন যদি হচ্ছে আমি এখানে প্রিন্ট লিখি, কথা বোঝা যায় দাদা, কথা বোঝা যায়নি। এখন বোঝা যাচ্ছে কি? কি বল? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে। আচ্ছা আমি বলছি যে এখানে দেখেন এই যে নেম লেখাটা আছে, ঠিক আছে, এখানে যে নেম লেখাটা আছে, এই যে এখানেও নেম লেখা আছে। এখন এই দুইটা হচ্ছে দুইটা ডিফারেন্ট ভেরিয়েবল, ঠিক আছে। দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট ভেরিয়েবল কেন, দেখেন এই জায়গায় বানান দুইটা সেমই, কিন্তু এখানে একটা স্মল লেটার আছে আর এখানে একটা ক্যাপিটাল লেটার আছে। সো এই দুইটা জিনিস হচ্ছে ডিফারেন্ট করে দিছে, যে এই দুইটা আসলে ডিফারেন্ট ভেরিয়েবল নেম, ঠিক আছে। আচ্ছা যদি হচ্ছে আচ্ছা এখন আমি প্রিন্ট করে দেখাই, এরপরে হচ্ছে বুঝাবো না একটু। নেম, দেন এখানে আরেকটা প্রিন্ট করি। আচ্ছা দেখেন এখানে হচ্ছে এই জিনিসটা প্রিন্ট হয়েছে সাফু। আর যদি হচ্ছে এখানে প্রিন্ট করি, সো এখানে যদি NAME লিখলাম, এখন যদি প্রিন্ট করি, দেখেন দুইটা কিন্তু ডিফারেন্ট ভেরিয়েবল হিসাবে প্রিন্ট হয়েছে, যে সাফু আর এখানে হচ্ছে রহমান। এখন ধরেন এখানে যদি হচ্ছে আমি এখানে এই যে NAME ইজ ইকালস টু হচ্ছে ধরেন রহমান দিলাম, ঠিক আছে। সো এখন দুইটা জিনিসই রহমান প্রিন্ট হবে, ঠিক আছে। দেখেন কারণ এই যে এই নেম ইজ ইকালস টু, তখন হচ্ছে এইটা রিপ্লেস হয়ে গেছে, ঠিক আছে। এই যে এইটার বদলে তখন এইটা রিপ্লেস হয়ে গেছে, বুঝতে পারছেন। সো আই হোপ হচ্ছে এটা বুঝতে পারছেন। বা এখানে যদি আমি আরেকটা নাম লিখি, ধরেন যে পাইথন লিখলাম, ঠিক আছে, লিখলাম এটা, সো এটা প্রিন্ট করলাম। দেখেন এখন হচ্ছে এই নেম ইজ ইকালস টু কিন্তু পাইথন হয়ে গেছে, তখন এই যে সাফু নাই। বাট এই যে এই নেমটা হচ্ছে ঠিকই রয়ে গেছে, এই যে রহমান যেটা রহমানই রয়ে গেছে। সো এই দুইটা নেম কিন্তু আসলে ডিফারেন্ট, দ্যাট মিনস এই দুইটা হচ্ছে ডিফারেন্ট ভেরিয়েবল। ওকে, তাহলে নেমিং এর ক্ষেত্রে একটা এই জিনিসটা কি বুঝতে পারছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? এই জিনিসটা কি বোঝা গেছে কিনা, যে এই দুইটা হ্যাঁ নাম আসলে বুঝেছি। ডিফারেন্ট? আচ্ছা ওকে। Yes. আচ্ছা এখন দেখেন একটা একটু রুলস হচ্ছে, কনফিউজ লাগতেছে দাদা। আচ্ছা কি কনফিউশন যদি একটু বলতেন তাহলে ভালো হইতো। এখানে আমি বলতেছি দেখেন এই নামটা কিন্তু ডিফারেন্ট, এই যে একটা লেটার দিয়ে আসলে এই দুইটা জিনিসের মধ্যে ডিফারেন্ট হয়ে গেছে। মানে এটা একটা আলাদা ভেরিয়েবল নেম, এটা একটা আলাদা ভেরিয়েবল নেম, বাট এই নেম আর এই নেম কিন্তু সেম, কারণ এই নেম যা লেখা আছে এখানেও সেম জিনিসটা লেখা আছে। তাই এই জিনিসটার বদলে এই জায়গায় মানে এইটা রিপ্লেস হয়ে পাইথন হয়ে গেছে, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আই হোপ হচ্ছে প্রথম যে ভেরিয়েবলের একটা শর্ত আছে যে নেমিং এর ক্ষেত্রে, এটা বুঝতে পারছেন।
আরেকটা শর্ত হচ্ছে যে আপনি স্পেশাল ক্যারেক্টার হিসাবে আপনি জাস্ট হচ্ছে আন্ডার স্কোরটা ইউজ করতে পারবেন, অন্য কোনো কিছু ইউজ করতে পারবেন না। যেমন আপনি ডলার সাইন ইউজ করতে পারবেন না, বা হচ্ছে আপনি পার্সেন্টেজ সাইন এগুলো ইউজ করতে পারবেন না। আপনি যদি যেমন ধরেন এখানে লিখলেন যে একটা ভেরিয়েবলের নেম যে NAMES লিখলেন, এই যে $S লিখলেন, ঠিক আছে। সো ইজি কাজটা হচ্ছে দিলেন হচ্ছে SAFE, ঠিক আছে। এখন যদি হচ্ছে আপনি প্রিন্ট দেন, প্রিন্ট, হয়তো এটা আপডেট হইতে পারে যে এটা কাজ করতে পারে, বাট প্রিভিয়াসলি এটা কাজ করতো না, বাট এটা না ইউজ করাই সবচেয়ে ভালো, ঠিক আছে। এটা এখন বর্তমানে কাজ করতে পারে, না কাজ করবে না। দেখেন এই যে এখানে সিনটেক্স ইরর কি দিছে দেখছেন, এখানে একটা সিনটেক্স ইরর দিছে, কারণ কি আমি এখানে ডলার সাইন ইউজ করছি, ঠিক আছে। এই ডলার সাইনটা ভেরিয়েবলের নেমিং এর ক্ষেত্রে ইউজ করা যাবে না, ঠিক আছে। আপনি ইউজ করতে পারবেন কি আন্ডারস্কোর, এখানে যদি আপনি আন্ডারস্কোর দেন ওকে এটা চলবে, কিন্তু হচ্ছে যদি আপনি এখানে ডলার সাইন ইউজ করেন তাহলে চলবে না। তাহলে এখানে কি যে আপনি স্পেশাল ক্যারেক্টার হিসেবে অনলি কি ইউজ করতে পারবেন, আন্ডারস্কোর ইউজ করতে পারবেন, কি ইউজ করতে পারবেন না, ডলার সাইন ইউজ করতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস তো বললাম যে এটা যদি হচ্ছে সেম নেম হয় তাহলে ওইটাই ইয়ে করতে পারবেন। আচ্ছা, এখন আরেকটা জিনিস হচ্ছে ওইটা আরেকটু পরে দেখাই তাহলে হচ্ছে আপনাদের ভালো হবে। এখন কথা হচ্ছে টাইপ কাস্টিং, এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। টাইপ কাস্টিং মানে কি যে একটা টাইপ থেকে আরেকটা টাইপ, আমরা হচ্ছে একটু আপনাদের কাছ থেকে কিছু ফিডব্যাক নেই, তাহলে আই হোপ হচ্ছে ভালো হবে। হচ্ছে এখানে আসছে আসলে ক্যারেক্টার জিনিসটা কি। ক্যারেক্টার জিনিসটা এখানে যদি লিখি, ক্যারেক্টার হচ্ছে আপনার টোটাল 128, ঠিক আছে, 128টা ক্যারেক্টার আছে। এক 128টা ক্যারেক্টার কি কি আছে, এর মধ্যে হচ্ছে আপনার এ থেকে জেড পর্যন্ত আছে ছোট হাতের। এরপর হচ্ছে আপনার বড় হাতের এ থেকে জেড পর্যন্ত আছে, বড় হাতের, সরি, আচ্ছা আমার ক্যাপস লক অন আছে। বড় হাতের হচ্ছে আপনার এ থেকে জেড পর্যন্ত আছে, আর এখানে হচ্ছে ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত আছে। সো এখানে 26টা টোটাল 52টা আছে। এরপরে আপনার 0 থেকে হচ্ছে 9 পর্যন্ত আছে। ভাই আপনার স্ক্রিন শেয়ারিংটা অফ করা তো একটু অন করলে ভালো হতো। আচ্ছা, স্ক্রিন শেয়ারটা অন করা মেবি, আচ্ছা অন হয় নাই, ওকে, আচ্ছা এখানে লিখতেছিলাম, ওকে। তো এখানে হচ্ছে 0 থেকে হচ্ছে 9 পর্যন্ত আছে। এরপরে হচ্ছে আমার স্পেশাল অনেক ধরনের ক্যারেক্টার আছে, যেমন $S, তারপরে হচ্ছে আপনার আন্ডারস্কোর, তারপরে ব্র্যাকেট, এগুলো সবগুলো হচ্ছে আপনার এই যে, তারপরে হচ্ছে পার্সেন্টেজ, তারপর হচ্ছে @, এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে আমাদের ক্যারেক্টারের অন্তর্ভুক্ত, ঠিক আছে। তো এই ক্যারেক্টারগুলোকে যখন হচ্ছে আমরা কোটের ভিতরে লিখি, অর্থাৎ ডাবল কোটেশনের মধ্যে লিখি, তখন হচ্ছে আসলে এটাকে বলা হয় একটা স্ট্রিং, ঠিক আছে। বাট আমরা যদি একটা জিনিস সিঙ্গেল ক্যারেক্টারের মধ্যে লিখি, এই যে সিঙ্গেল কোটের মধ্যে লিখছি, তখন আসলে মেইনলি আমরা একটা ক্যারেক্টার নিয়ে আলোচনা করি। বাট এখানে এটাকে স্ট্রিং হিসাবেই ধরা হয় পাইথনে। বাট আমরা যখন সি বা C++ ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলি, তখন আসলে আহ, আমরা যদি যে কনভেনশনটা ইউজ করি সেটা হচ্ছে একটা ক্যারেক্টারের জন্য জাস্ট হচ্ছে একটা করে কোটেশন ইউজ করি, ঠিক আছে। এটাও হচ্ছে আমরা পাইথনের ক্ষেত্রে যখন হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার নিয়ে আলোচনা করব, যখন হচ্ছে আমরা লুপ করব, তখন হচ্ছে এই জিনিসগুলো দেখবো যে কিভাবে আসলে আমরা ক্যারেক্টার বাই হচ্ছে ক্যারেক্টার মুভ করি, এই জিনিসগুলো হচ্ছে আরো ক্লিয়ার হবে, ওকে। তো আই হোপ মোটামুটি হচ্ছে আমাদের এই জিনিসগুলো হচ্ছে ক্লিয়ার হয়েছে। তো আমরা হচ্ছে একটু সামনের দিকে যাই, যে টাইপ কাস্টিং মানে কি যে একটা টাইপ থেকে আরেকটা টাইপে যাওয়া, ঠিক আছে। যেমন ধরেন আমার এখানে একটা টাইপ আছে, যেমন ধরেন যে নেম, নেম ইজি কাস্ট হচ্ছে আমি দিলাম ধরেন যে 35, ঠিক আছে। সো এই টাইপটা কি, যেমন ধরেন আমি যদি এখানে লিখি যে টাইপ, এখানে হচ্ছে নেম, ঠিক আছে, এখানে ডিরেক্টলি প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে, কারণ এটা যেহেতু হচ্ছে ইন্টারপ্রেটার হিসেবে কাজ করতেছে, দেখেন এটা হচ্ছে একটা স্ট্রিং টাইপের, ঠিক আছে। এখন এখানে প্রিন্ট লিখতে হবে, যখন হচ্ছে আপনি এই এডিটরে কাজ করতে যাবেন তখন প্রিন্ট লিখতে হবে, ঠিক আছে, আদারওয়াইজ আপনাকে আউটপুট দিবে না। সো এখানে প্রিন্ট লেখা আছে, আমি লিখে দিই তাহলে ভালো হবে। আমার স্পেলিং মিস্টেক গেছে এখানে, প্রিন্ট, ওকে। সো এখন যদি রান করি, ওকে, অ্যান্ড দেখেন এখানে হচ্ছে আমি এই নেমটাকেই এটাকে হচ্ছে একটা মানে টাইপ কাস্টিং করব, মানে অন্য টাইপে নিয়ে যাব, যেমন ধরেন যে এটাকে নাম্বারে নিয়ে যাব, নাম্বার। সো এইটা ইজ ইকাস টু যে এখানে যেহেতু এটা ইন্টিজারে নিয়ে যেতে চাইতেছি, ইন্ট, এইখানে হচ্ছে আমি নেমটাকে লিখবো নেম, ঠিক আছে। দেন হচ্ছে আমি যদি দেখি টাইপ অফ হচ্ছে নাম্বার, নাম্বারের টাইপটা কি,
এখানে যদি হচ্ছে আমি লিখি যে এখানে লিখলাম যে এটা নাম্বারের টাইপটা কি। সো এখন যদি হচ্ছে আমি রান করি, দেখেন এটা হচ্ছে ইন্টিজার টাইপের চলে আসছে। সো এটা হচ্ছে এক টাইপ থেকে আরেকটা টাইপে কনভার্সন। বাট এখানে যদি এরকম থাকতো, যেমন ধরেন এখানে স্ট্রিং আছে, মানে স্ট্রিংটা হচ্ছে এরকম আছে, ধরেন আমার নামটা দেওয়া আছে, এটা আমি রান দিলাম, ঠিক আছে, বাট এটা কিন্তু টাইপ কাস্টিং হইতো না। যেমন ধরেন এখানে যদি আমি রান দিই, তখন হচ্ছে আসলে ইরর দিত, ঠিক আছে, কারণ এটাকে আসলে আমার নাম্বারে কনভার্ট করা পসিবল না, ঠিক আছে। সো তখন হচ্ছে ইরর দিত। ওকে, সো এখানে 35 আছে ধরেন, এই 35টা যদি হচ্ছে আমি রান দেই, দেন এই যে যদি এই নিচেরটা রান দেই, দেখেন তখন হচ্ছে ঠিকই টাইপ কাস্ট হইতেছে। ওকে, যেহেতু হচ্ছে এটা ইন্টিজার একটা নাম্বারে কনভার্ট করা যায়, তো এটা হচ্ছে কনভার্ট হইতেছে। ধরেন যে আমি এটাকে ফ্লোটে কনভার্ট করতে চাইতেছি, FOL ফ্লোটে লিখলাম, ঠিক আছে। সো এইখানে হচ্ছে ফ্লোটে কনভার্ট হইতেছে, ঠিক আছে, কারণ এটা যেহেতু একটা নাম্বার, তো হচ্ছে এটাকে ফ্লোটে কনভার্ট করা যাইতেছে, ঠিক আছে। যদি আমি এখানে লিখি যে প্রিন্ট নাম্বার যদি করি, সো দেখেন এখানে কি আসে আউটপুট হিসাবে, যে এখন যদি হচ্ছে নাম্বার লিখি, সো এখানে প্রিন্ট হিসাবে দেখেন 35.0 আসতেছে। এই যে এক্সট্রা একটা জিনিস আসতেছে, এটার কারণ কি? কারণ এটা একটা ফ্লোট নাম্বার। কারণ আমরা জানি যে যদি হচ্ছে কোনো একটা নাম্বার ফ্লোট নাম্বার হয়, তাহলে এটার পরে কি থাকবে? দশমিকের পরে সামথিং থাকবে। আমরা কি এটা বুঝতে পারছি? আমরা কি বুঝতে পারছি এটা সবাই, যে এটাকে বলা হচ্ছে টাইপ কাস্টিং, একটা টাইপ থেকে আরেকটা টাইপে নিয়ে গেল। আচ্ছা, যেমন ধরেন আমি হচ্ছে গিয়া আর একটা জিনিস দেখাই। ধরেন যে কোনো একটা জিনিস যদি ফ্লোটে নিতে চাই, তো এই যে এইটার ক্ষেত্রে ফ্লোটে নিতে এইভাবে নিতে হবে। ধরেন যে একটা নাম্বার আছে এরকম, যে নাম্বার ইজিকাস্ট হচ্ছে 35 আছে, ঠিক আছে, বা ধরেন 35.6। সো এটার টাইপটা কি? টাইপ অফ হচ্ছে এটা যদি দেখি, টাইপ অফ নাম্বার। সো এই নাম্বারটা যদি দেখি, সো এটা যদি দেখি, এটা কিন্তু হচ্ছে আপনার ফ্লোটে আছে, ঠিক আছে। সো এই ফ্লোট নাম্বারটাকে আমি স্ট্রিং এ কনভার্ট করতে চাইতেছি। সো এখানে হচ্ছে আরেকটা জিনিস নিলাম, ধরেন যে হচ্ছে নেম নিলাম, নেম ইজিকাস টু লিখলাম STR, তারপর হচ্ছে লিখলাম এই যে নাম্বার। সো এটা নাম্বারে কনভার্ট হয়ে যাবে, নাম্বার। সো নাম্বার থেকে এটা কি স্ট্রিং এ কনভার্ট হয়ে যাবে। এই STR দিয়ে লেখা মানে হচ্ছে এটা স্ট্রিং এ কনভার্ট হয়েছে, ঠিক আছে। সো আমি যদি এখানে লিখি টাইপ অফ হচ্ছে নেম, দেন হচ্ছে এটা স্ট্রিং চলে আসবে, ঠিক আছে, নেম। সো এখন দেখেন এটা যদি রান দেই, সো এটা স্ট্রিং এ চলে আসছে। তো এই নেমটাকে যদি আমি প্রিন্ট করি, সো এই যে নেমটাকে প্রিন্ট করলে দেখছেন এখানে হচ্ছে সামনে এই যে দুইটা কোট চিহ্ন চলে আসছে, ঠিক আছে। স্ট্রিং এর ক্ষেত্রে সবসময় দুইটা কোট চিহ্ন চলে আসবে। সো এটা আশা করি আপনারা বুঝতে পারছেন সবাই, ক্লিয়ার সবাই, যে কিভাবে টাইপ কাস্টিং করতে হয়, একটা টাইপ থেকে আরেকটা টাইপে নিতে হয়। জাস্ট হচ্ছে আপনি টাইপটার নাম লিখবেন এবং একটা ব্র্যাকেট দিয়ে এটা এই জিনিসটাকে ঢুকাই দিবেন ওই ভেরিয়েবলটাকে, তাহলে হচ্ছে কি আপনার টাইপ কাস্টিং হয়ে যাবে, ওই টাইপে চলে যাবে, যদি হচ্ছে কনভার্ট করা যায়। টাইপ কাস্টিং বিষয়টা আশা করি হচ্ছে আপনারা বুঝতে পারছেন কিনা, একটু যদি হচ্ছে জানাইতেন তাহলে।